পায়েস তো অনেকেই খেয়েছেন, অনেক রকম পায়েস খেয়েছেন, কিন্তু ক্যারামেল পায়েস কজন খেয়েছেন? যারা খেয়েছেন তারা তো জানেন কতটা টেস্টি হয়, আর যারা খাননি তাদের জন্য কিন্তু আজকের এই স্পেশাল রেসিপি। দেখেই বুঝতে পারছেন ক্যারামেলের পায়েসটা কত সুন্দর এসেছে, আর বানাতে একদম সহজ। এর থেকে সহজ কোনো রেসিপি হয় না। তাই চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো আজকে আমি একদম মজাদার, ঝটপট তৈরি হয়ে যায় এরকম একটা সুন্দর পায়েস রেসিপি নিয়ে এসেছি, যেটা দেখে কিন্তু মনে হবে যে মিষ্টি দই, কিন্তু এটা একদমই দই নয়, এটা কিন্তু ক্যারামেল পায়েস। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজা। আর এই রেসিপিটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন আজকের রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি পায়েসটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চাল, আর চালের দানাগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এই চালটার কিন্তু সেন্টটাও খুব সুন্দর হয়, আর দেখতেও খুব সুন্দর হয়, খুব সহজেই কিন্তু রান্না হয়ে যায়। আর এদিকেই নিয়েছি প্রেশার কুকার। এই প্রেশার কুকারে করেই কিন্তু আমি চালটা দিয়ে সিদ্ধ করে নেব। এইভাবে করলে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়, আর দুর্দান্ত স্বাদের হয়। চাল দিয়ে দিলাম, এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। তো জল দিয়ে দিলাম, এখন আমি এটাকে ঢাকনা লাগিয়ে সিদ্ধ হতে দেব। এখানে 2 থেকে 3টা সিটি যদি মারান তাহলেই কিন্তু যথেষ্ট। আমি 3টা সিটি মারিয়েছিলাম, তাতেই কিন্তু আমার চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে এখন আমি সুন্দরভাবে সিদ্ধ করে তারপরে মাখো মাখো করে নেব। তো এদিকে আমার চালটা সিদ্ধ হতে থাক, তার মধ্যে আমি এদিকে নারকেলটা ফাটিয়ে নিব। এদিকে আমি 2টো নারকেল নিয়েছিলাম ফাটাবো বলে। তো এখানে আমি যখন নারকেলটা ভাঙলাম তখন এই নারকেলটা কিন্তু পচা বার হয়েছিল, ভালো ছিল না, নষ্ট। তো এইটা দেখতেই পাচ্ছেন একদম নোংরা জল বার হচ্ছে, মানে এটা ফেটে গেছে। তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যেত, তাই আমি আর দেখাইনি, একদম অফ ক্যামেরায় একটা নারকেল খুঁড়ে নিয়েছি। আর এদিকে কিন্তু গ্যাসের উপরে কুকারটা চাপিয়ে দিয়েছি। যেটা দেখতেই পাচ্ছেন কুকারটা চাপিয়ে দিয়েছি, আর অফ ক্যামেরায় কিন্তু আমি নারকেলটাও খুঁড়িয়ে রেডি করে নিয়েছি। নারকেল আর বাদাম দিয়ে পায়েস রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অনেকেই কিন্তু খায় না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আপনারাও কিন্তু ওইভাবে তৈরি করে দেখতে পারেন, দুর্দান্ত হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 2টো সিটি লাগিয়ে নিয়েছি, তারপর এটাকে বন্ধ করে সাইডে রেখে দিয়েছি। আর এইখানে আমি এখন দিব চিনিটার ক্যারামেল তৈরি করতে। তো তার জন্য যেটাতে পায়েস তৈরি করব সেই পাত্রটাই দিয়ে দিলাম। এখন আমি এটাতেই ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য আমি অর্ধেক পরিমাণের চিনি দেব, আর অর্ধেক পরিমাণ কিন্তু পরে দেব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি 2 থেকে 3 চামচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি চিনি। যেহেতু পাত্রটা গরম হয়ে গেছিলো, তার জন্য কিন্তু দিতেই দেখতে পাচ্ছেন সাইডে মানে ক্যারামেলটা একটু কালো কালো হয়ে গেছে। আমি কিন্তু আঁচটা কম করে দিয়েছি। এখন হালকা আঁচে ক্যারামেলটা সুন্দরভাবে করে নিতে হবে। এভাবে ক্যারামেলটা করলে সুন্দর একটা কালার আসবে, ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, আর কালারটাও খুব সুন্দর আসবে। আর খুব আঁচে করবেন না, তা না হলে কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু তিতা লাগবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখন আমি এটাকে সুন্দরভাবে ক্যারামেল তৈরি করব, তারপরেই কিন্তু এর মধ্যে দুধটা অ্যাড করব। তার আগে কিন্তু ভালোভাবে ক্যারামেলটা তৈরি করতে নিতে হবে। অনেকেই কিন্তু ক্যারামেল তৈরি করতে পারে, আবার অনেকেই পারে না। তো যারা ক্যারামেল তৈরি করতে পারো না, তারা এটা দেখে কিন্তু শিখে নিতে পারো। হালকা আছে কীভাবে, দেখো ধারে ধারে কত সুন্দর ক্যারামেল তৈরি হচ্ছে। এখানে কিন্তু জলের কোনো প্রয়োজন নাই, হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তা আমি কিন্তু কিছুক্ষণ অফ ক্যামেরায় নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন একটু একটু গোটা গোটা আছে। আমি আর একটু গলিয়ে নেব। চিনিটা সুন্দরভাবে গলিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ক্যারামেলটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেল। একটু একটু দানা ভাব আছে, এটা থাকলেও সমস্যা নাই, কারণ ক্যারামেলের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এতেই কিন্তু পায়েসের কালারটাও খুব সুন্দর হয়ে যাবে। তাই আপনি চাইলে সম্পূর্ণ চিনিটাও গলিয়ে নিতে পারেন, আবার এইভাবেও কিন্তু পায়েসটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর ক্যারামেলের কালারটা এসেছে, দুর্দান্ত একটা কালার চলে এসেছে। এখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে কমিয়ে রেখেছি, মরিয়ে রেখেছি, একদম ঘন গাঢ় দুধ।
ওই দুধটা দিয়েই কিন্তু আমি পায়েসটা তৈরি করব, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। পায়েসে যত বেশি দুধ দেবেন তত খেতে বেশি টেস্টি হবে। তো দেখে নিলেন ক্যারামেলটা আমি কিভাবে তৈরি করলাম। ক্যারামেলটা আমি বেশি স্পিড বাড়াইনি, কেন? কারণ হচ্ছে অনেকেই কিন্তু ক্যারামেল তৈরি করতে পারে না, তার জন্য কিন্তু দেখানোর জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন দুধের কালারটা দেখুন কত সুন্দর, একদম সর মরে আছে, এই সর সহ দিয়ে দিব। আর ক্যারামেলে দেওয়ার পরে পরে কিন্তু এটাকে ফুটবে, তো বেশি ভয় করবেন না, আর টেনশন নাই। শক্ত হয়ে যাবে ক্যারামেলটা, এটা যেমন যেমন গরম হবে দুধটা তেমন তেমন কিন্তু দুধের সাথে ক্যারামেলটা মিশে যাবে। তো দেখতেই পেলেন দুধটা ছিট ছিল, তো ছিটে পড়ে গেছে একটু, তাই পরিষ্কার করে নিলাম। আর এইদিকে কিন্তু ক্যারামেলটা দেখুন কীরকমভাবে খুন্তিটা চিপটে ধরে গেছে। তো এটাকে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করে গরম করে মিক্সড করে নিতে হবে। তো এটা মিক্সড হতে থাক, আমি এখন প্রেসারের ঢাকনাটা খুলবো। তো প্রেসারের ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে সিদ্ধ। তো দেখুন আমি কিন্তু ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়েছি, আর দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চামচে করে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব, এতে করে কিন্তু পায়েসটা খুব সুন্দর হবে। বেশি চাল চাল দানা দানা হবে না, একদম মাখো মাখো হবে। আমাকে কিন্তু মাখো মাখো পায়েস খেতে খুবই ভালো লাগে। তো চামচে করে আমি কিন্তু নাড়াচাড়া করে অফ ক্যামেরায় মাখো মাখো করে নিয়েছি। আর এদিকে দেখুন ক্যারামেলটা গলে দুধের সাথে মিক্সড হয়ে গেছে, আর কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। তা এরকমটাই আমার দরকার ছিল। এখন আমি এর মধ্যে কিন্তু পায়েসের চালটা দিয়ে দিব, দিয়ে অনবরত নাড়াচাড়া করে মিক্সড করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। সবগুলো চাল কিন্তু আমি এভাবেই দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। সেখানে কিন্তু ভালোভাবে তাড়াতাড়ি নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তখনও কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু আমার মিক্সড হয়ে গেল, আর ফুটতে শুরু করেছে। এখানে কিন্তু অনেকটা পানি পানি ভাব আছে, এখানে কিন্তু চিনি আবার অ্যাড করতে হবে। তো আমি এখন জলটা একটু মরিয়ে নেব, তারপরে কিন্তু চিনিটা দেব। এখানে জল দেওয়া নাই, দুধ। তো এই তো নাড়াচাড়া করে নিলাম, আর কত সুন্দর ফুটছে। এখন চিনি বাদামটা অ্যাড করে দিচ্ছি, বাদাম দিয়ে দিলাম। তো বাদাম দেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে নারকেলটা দিয়ে দিব। এই তো নারকেলটাও দিয়ে দিলাম। তো আমি সামান্য একটু নারকেল রেখে দিয়েছি উপরে সুন্দর করে ডেকোরেশন করার জন্য, আর বাকি নারকেলটা দিয়ে দিয়েছি পায়েসের মধ্যে। দেখুন জল মানে দুধটা কতটা শুকিয়ে গেছে। আর এখন আমি দুটো এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। যেহেতু দুধ অনেকটা শুকিয়ে গেছে, পায়েসটা ঘন হয়ে এসছে, এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম। আর সব কিছু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চিনি, কারণ ক্যারামেলে কিন্তু সম্পূর্ণ মিষ্টিটা হবে না, অল্প পরিমাণে চিনি দেওয়া হয়েছিল, তাই আর একটু পরিমাণে চিনি আমি দিয়ে দিব। আর এখানে কিন্তু খুব বেশি চিনি আমি ব্যবহার করব না, হালকা মিষ্টি মিষ্টি রাখবো, যেহেতু চিনি কিন্তু আমাদের শরীরের খুবই ক্ষতি করে। তাই চিনি যত কম করা যায় ততই ভালো, কিন্তু মাঝে মধ্যে মিষ্টি না খেলেও চলে না, তাই মাঝে মধ্যে চিনি খেতেই হয়। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ফুটে গেছে, আর অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, তো আমি অল্প পরিমাণে চিনি দেবো, তাই হাতে হাতে দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দেওয়ার পরে কিন্তু এটা আরেকটু পাতলা হয়ে যাবে, কিন্তু সমস্যা নেই, এটা ভালোভাবে নাড়াচাড়া করলে সুন্দরভাবে আবার নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করলেই কিন্তু ঘন হয়ে যাবে। আর পায়েস কিন্তু একটু পাতলা নামাতে হয়, তা না হলে কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যায়, একদম জমে যায়।
তো দেখতেই পাচ্ছেন চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু পাতলা হয়ে গেল। এখন একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু চিনির যে রসটা সেটা কিন্তু মরে যাবে, কমে যাবে। পায়েসটা দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে, গাঢ় গাঢ় হয়ে গেছে। এর থেকে বেশি জল মরাবো না, তা না হলে কিন্তু আবার খুব শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে অত ভালো লাগবে না। তাই অবশ্যই এরকমই নামিয়ে নেবেন। তো আমি নামিয়ে নিলাম। এখন আমি এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করব। তো তার জন্য একটা পাত্র আমি নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি পায়েসটা দিয়ে দিলাম। দেখুন দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পর একদম পুরো জমে যাবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর ওপরে আমি কিছুটা বাদাম আর কিছুটা নারকেল ছড়িয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাতে করে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা এর থেকে আর বেশি বড় করব না। রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, একবার হলেও তৈরি করে খাবেন, খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলেই আমাকে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সুন্দর একটা কমেন্ট করে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।